নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশির অধিপতি এবং অবশ্যই তাদের ভাগ্যপতি গ্রহ, দুটি গ্রহ অবস্থান করবেন একসাথে এবং নীচভঙ্গ রাজযোগ নামক একটি সংযোগ তৈরি করবেন। কোন রাশিতে তৈরি করবে? আপনার উপচয় ক্ষেত্র, আপনার ষষ্ঠভাবে, মীন রাশিতে। দেখুন, মার্কারি আপনার দ্বাদশপতি গ্রহ, আপনার ভাগ্যপতি গ্রহ। তিনি অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে। সেখানে মার্কারি 27শে ফেব্রুয়ারি প্রবেশ করবেন। বুধ গ্রহ যখন মিনে অবস্থান করে তখন নিচস্থ হয়। তবে আমি বারবারই বলি, একটা প্ল্যানেট উচ্চস্থ বা নিচস্থ শুধুমাত্র এই শব্দ দুটোর উপর বেস্ট করে কোনো প্রেডিকশনই করা উচিত নয়, কারণ বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে হবে যে একটি প্ল্যানেট যখন নিচস্থ হয়েছে আদতেও কি সে নিচস্থ গ্রহের মতোই ফলাফল দেবে, না সে কোনো না কোনোভাবে শক্তি ঠিক সঞ্চার করে নেবে। সিগনিফিকেন্টলি এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে বুধ যে নিচস্থ হচ্ছে তার নিচভঙ্গ তৈরি হয়ে যাবে, কেননা এই রাশিটিতে যে প্ল্যানেট উচ্চস্থ হয় অর্থাৎ শুক্র, সেও অবস্থান করবে। সিগনিফিকেন্টলি বুধ শুক্রের কম্বিনেশনে নিচভঙ্গ রাজযোগ তৈরি হবে 27শে ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত। এই সময়ের মধ্যে পজিটিভিটি যথেষ্ট পরিমাণে আসবে, বিভিন্ন রকম ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে। দেখুন, সব রাশিরই যে পজিটিভ হবে বিষয়টা এতটা সরল নয়, তবে প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো বিশেষ ফলাফল প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি সিগনিফিকেন্টলি মনে করি প্রত্যেক রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রভাব আসবে, বিশেষ বিশেষ ফলাফল প্রাপ্তির সমন্বয় তৈরি হবে। প্রথমেই যে রাশিটিকে নিয়ে আজকে আমরা কথা বলবো, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সংযোগ অত্যন্ত শুভ হবে তাদের জন্য যারা জন্মস্থান থেকে অন্য রাজ্যে আছেন কিংবা যারা অন্য দেশে আছেন। তাহলে বিদেশে যারা আছেন, বিভুঁইয়ে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা থাকেন, তাদের নিচভঙ্গ রাজযোগের একটা শুভ ফলাফল, পজিটিভ আউটকাম, সেটি কিন্তু আসার প্রবাবিলিটি অনেকটাই হিউজ লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম দুশ্চিন্তার জায়গা নেই। তার সাথে সাথে আপনাদের আমি বলতে চাই, যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই তুলা রাশি, তুলা রাশি যারা বাইরে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে থাকতে চাইছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই তৈরি হবে। দূরের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, দূর যাত্রার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, যে কোনো ধরনের পজিটিভ ভাইবস আমরা তৈরি করতে পারবো। সিচুয়েশন অনেক বেশি ইমপ্রুভড হবে বলে আমি মনে করি। আমি চূড়ান্ত আশাবাদী এই সকল বিষয়। তাহলে এটা মাথায় রাখতে হবে যে রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির বিদেশ, বিভুঁই, প্রবাস ইত্যাদি বিষয়ে ধনাত্মকতা বাড়বে। দ্বিতীয়ত, দেখুন, আপনাদের অনেকেই আছেন তারা দীর্ঘদিন ধরে কোনো একটা টাকা দিয়ে রেখেছেন। আপনি জানেন যে সেই ভদ্রলোক বা যার কাছে টাকাটা দিয়েছেন, যে অর্গানাইজেশনে টাকাটা আপনি প্রোভাইড করেছেন, তারা আপনাকে একটা ভালো রিটার্ন দেবে, সেটা আপনি জানেন। কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখতে পাচ্ছেন ভালো রিটার্ন তো অনেক পরের কথা, কোনো রকমের রিটার্নই আপনি পাচ্ছেন না। আমি অত্যন্ত আশাবাদী এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আপনার রিটার্ন প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে। যদিও নিচভঙ্গ রাজ্য পৃথকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের কিছু বিনিয়োগ বা কিছু ইনভেস্টমেন্ট ঘটাতে পারে, কিছু বিনিয়োগ বা কিছু ইনভেস্টমেন্ট করাতে পারে, এবং এই ইনভেস্টমেন্টের রিটার্ন, এই ইনভেস্টমেন্টের একটা ভালো আউটকাম আসার প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা প্রকৃত অর্থে কি রিটার্ন আসবে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, প্রকৃত অর্থেই রিটার্ন আসবে। প্রকৃত অর্থে আপনি পজিটিভিটি প্রাপ্ত করতে পারবেন, প্রকৃত অর্থেই সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট আপনার জীবনচক্রে আসবে। দেখুন, ইনভেস্টমেন্ট নতুন করতে পারেন, তবে ইনভেস্টমেন্ট এরিয়াটাকে আপনাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আজকে আপনাকে যদি আমি বলি যে কোন কোন বিষয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তার যদি একটা লিস্ট আমরা কোনো না কোনোভাবে বানানোর চেষ্টা করি,
তাহলে সবার প্রথমে আমি বলবো আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, যে কোনো ধরনের ফিক্সড বিষয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে শেয়ার মার্কেট তোলার জন্য এই সঞ্চারে খুব একটা উপযোগী হবে না। এমনিতেও আপনারা জানেন 14ই মার্চ পর্যন্ত রবি শনি একত্রে অবস্থান করবেন পঞ্চমে, পরবর্তীকালে রাহু প্রবেশ করবে 18ই মের পর। এই সময়কালটা 69 দিন, 27শে ফেব্রুয়ারি থেকে 7ই মে মোরাললেস বলা যেতে পারে। এই যে টাইমিংটা সেটা 2 মাস 10 দিনের। এই সময়ে সচেতনতা রাখতে হবে প্রভূত পরিমাণে। বিভিন্ন দিক থেকে যদি সচেতনতা রাখতে পারেন, আলটিমেটলি একটা ভালো প্রভাব, একটি ভালো ফলাফল এটা কিন্তু এক্সপেক্ট করতে পারবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট আসবে যারা ফাইন আর্টসের সাথে যুক্ত। যে কোনো ধরনের কলাবিদ্যা, যে কোনো ধরনের ফাইন আর্টসের সাথে যারা সংযুক্ত আছেন তাদের এক্সট্রিমলি পজিটিভিটি ইনক্রিজ করার অবকাশ আমরা দেখতে পাচ্ছি। ফাইন আর্টস রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আপনারা পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্সে থাকুন। দেখুন, অনেকেই তো আছেন বর্তমান সময়ে যারা এডুকেশনের সাথে যুক্ত। তবে এডুকেশন রিলেটেড বিষয় আপনি দেখছেন আপনার ফ্লাকচুয়েশন হচ্ছে বারবার। মনের মধ্যে চিন্তা বা দুর্ভাবনার পরিমাণটা ডে বাই ডে যেন ইনক্রিজ করছে। বহু মানুষই আছেন তাদের মনের মধ্যে শুধুমাত্র দুর্ভাবনা, নিশ্চিন্তে থাকতে পারছেন না, মানসিক স্ট্রেসের মাত্রাটা অনেকটাই এনহান্স করছে। এতটুকু তথ্য আমি আপনাদেরকে প্রোভাইড করি, মানসিক চাপ অনেকটা মিনিমাইজ করে যাবে। একটা সার্টেন টাইমের পর আপনি দেখবেন আপনার মেন্টাল প্রেশার কমছে, এডুকেশন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা তৈরি করতে পারছেন, হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা তৈরি করতে পারছেন। তার মানে উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা ইত্যাদি শিক্ষার ক্ষেত্রেই আপনার গতি প্রকৃতি সেটা কিন্তু ডেভেলপ করবে। যারা আর্টিস্ট আছেন, সঙ্গীত, নৃত্য, বাচিক শিল্পী ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত থাকেন তাদেরও আমরা দিন শেষে একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি। অনেকেই আছেন বর্তমানে চাকরি করে তুলা রাশি। তবে তুলা রাশির শত্রু এই সংযোগে বিশেষ কমবে বলে একদমই মনে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সম্পর্কের হাতছানি আসতে পারে। দেখুন, সব সম্পর্কই তো আর বৈধ হয় না। কিছু কিছু সম্পর্ক সামাজিক মত অনুসারে অবৈধও হয়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের যে সাজেশনটা আমি দিতে চাইব, সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনাকে প্রভূত পরিমাণে সচেতনতা রাখতে হবে। না হলে সম্পর্ক থেকে ভুল বার্তা আসতে পারে, কিছু বদনাম আসার প্রবাবিলিটি রয়েছে। আপনি যত বেশি সম্পর্কটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত বেশি পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা সার্টেন টাইমের পর এটা এক্সপেক্ট করা যাবে যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সিচুয়েশন অনেকটাই সাপোর্টিভ হচ্ছে। আমি তো যথেষ্ট আশাবাদী যে আপনাদের সিচুয়েশন ইমপ্রুভ করে যান, আপনাদের পজিটিভিটির মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন। বিনিয়োগ যদি করেন জন্মস্থান থেকে দূরে সেটা করবেন না, জন্মস্থানেই করুন, আশেপাশেই করুন। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন, কেবল লাইন্সের বিজনেস যারা করেন, যে কোনো পার্টনারশিপ বিজনেস যারা করেন, যে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে লিখিতভাবে বিনিয়োগ করবেন। তাতে সুযোগ বাড়বে, সুবিধা বাড়বে। লিখিত বিনিয়োগ আপনার জন্য একান্ত আবশ্যক। আপনি যদি লিখিতভাবে বিনিয়োগ করতে পারেন আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আদারওয়াইজ কিছু জটিলতা আসতে পারে অথবা কিছু সমস্যার জায়গা আসার প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারছি। মানসিক চাপটা কম নিয়ে চলুন, আমরা এগোতে পারবো। তুলা রাশির অনেকে রাজনীতির সাথে যুক্ত। তবে রাজনীতির সাথে যুক্ত হলেও আপনি দেখবেন যে আপনার হয়তো সিবলিংস বা আপনার কোনো পরিচিত, আপনার খুব কাছের কোনো মানুষ তিনি অ্যাক্টিভলি পলিটিক্স করে, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি কোণঠাসা হচ্ছেন, আপনাকে সেইভাবে গ্রোথ করতে দেওয়া হচ্ছে না, আপনাকে সেইভাবে সাপোর্ট করতে দেওয়া হচ্ছে না বা সাপোর্ট করছে না। দিন শেষে কোথাও যেন গিয়ে আপনাকে কিভাবে কোণঠাসা করা যায় তার একটা চেষ্টা চলে অনেকের মধ্যে।
আমি একটা বিষয় আপনাকে একটু বেশি দায়িত্ব নিয়ে বলি, পরিস্থিতি ভালো দিকে যাবে, পরিস্থিতি ভালো হবে, চিন্তামুক্ত থাকুন। সিচুয়েশান আমরা চেষ্টা করি কতটা ইমপ্রুভ করার, এবং দিন শেষে আমরা যে সিচুয়েশান ইমপ্রুভ করতে পারবো, দিন শেষে আমরা যে ভালো থাকবো, তা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ অন্তত আমার নেই, তা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশটাও আমি প্রকাশ করছি না। যেটা আমি বলছিলাম বারবার, ফাইন আর্টস, ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, সোকল্ড ম্যাটারগুলো নিয়ে যারা পরিকল্পনা করছেন, তাদের যথেষ্ট পরিমাণে অগ্রগতির সম্ভাবনা দেখা যায়। একটা টাইমের পর আপনারা দেখতে পারবেন আপনাদের সিলেকশনগুলো ঠিকঠাক হবে। ইভেন এই সময়ে আপনারা জানেন প্রচুর কম্পিটিটিভ এক্সামিনেশান আছে, অনেকে কম্পিটিটিভ এক্সামিনেশান এই সময় অ্যাপেয়ার হতে পারেন, হতে চলেছেন, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই ধরনের বিষয়বস্তুতে আপনার অগ্রগতি বৃদ্ধির সংযোগ অনেকটাই দেখতে পাচ্ছি। তবে কোনো একজন শত্রু আপনাকে ক্ষতি করতে পারে, এ বিষয়ে মাথায় চাপ কম নিন। শত্রুর মতো চলুক, আমরা আমাদের মতো চলি, পরিস্থিতিতে জয় আমাদেরই হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।